আসসালামু আলাইকুম গাইস, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, খুবই গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও। আর এই ভিডিওতে বলছি সেটা হচ্ছে কিছু কিছু নাউন আছে যে নাউনগুলো দেখতে প্লুরাল, মানে দেখতে সিঙ্গুলারের মতো মনে হবে, অর্থাৎ এস বাই এস এদের সাথে যুক্ত নেই। যেমন পিপল, একটি ওয়ার্ড আছে পিপল, যদি আমরা ইউজ করি পিওপিএল পিপল, দেখেন এই নাউনটি কিন্তু দেখতে সিঙ্গুলারের মতো হচ্ছে, কারণ এর সাথে এস বাই এস যুক্ত নেই। আর যদি এস বাই এস যুক্ত না থাকে তাহলে ওইটাকে মনে হয় যেন সিঙ্গুলার। আসলে সিঙ্গুলার মনে হলেও কিন্তু অর্থ যদি খুঁজেন তাহলে সেটা প্লুরালের মতোই হয়। যেমন পিপল অর্থ জনগণ, আর জনগণ কি কখনো একজন দিয়ে হয় বলেন? একজন দিয়ে কিন্তু কখনোই জনগণ হয় না। আর যেহেতু একজন দিয়ে জনগণ হয় না, তাই সেক্ষেত্রে এটা প্লুরাল, অর্থাৎ একের অধিক। অর্থ যদি একের অধিক হয় তাহলে সেটি অবশ্যই কি হবে? প্লুরাল হবে। আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন যে কিছু কিছু নাউন আছে যে নাউনগুলো দেখতে সিঙ্গুলার মনে হলেও কিন্তু তার অর্থ যদি আমরা জানি তাহলে সেটি হচ্ছে প্লুরাল। আর এই অর্থগতভাবে প্লুরাল যে নাউনগুলো থাকে সেইগুলোর পরে ভার্ব সর্বদাই প্লুরাল হবে। যেমন এখানে লিখে দিয়েছি দেখতে প্লুরাল নাউন, দেখতে সিঙ্গুলার মনে হলেও অর্থগতভাবে এরা প্লুরাল, তাই এদের পরে ভার্ব কি হবে বলেন? প্লুরাল হবে। এখন এই নাউনগুলো কি কি আছে, যেমন খেয়াল করেন অ্যারিস্টোক্রেসি, হ্যাঁ, ধনিক সম্প্রদায়, ক্যাটল গবাদি পশু, নবেলটি ভদ্র সম্প্রদায়, পোলট্রি ওই যে ব্রয়লার মুরগি এই এই জাতীয় যা আছে ব্রয়লার টাইপের, হ্যাঁ পোলট্রি। হ্যাঁ পোলট্রি আসলে কি এটার বাংলা মিনিং কি একটু জেনে নেবেন। পিপল মানে হচ্ছে জনগণ, একের অধিক, পিজান্ট্রি প্রজা সম্প্রদায়, ফোক জনগণ, ঠিক আছে, জেন্ট্রি ভদ্র সম্প্রদায়, এটসেট্রা। তাহলে সবগুলো দ্বারাই আমরা দেখলাম যে একের অধিক অর্থ বোঝাচ্ছে। আর এই যেগুলো দ্বারা একের অধিক অর্থ বোঝাচ্ছে এগুলোকে সর্বদাই কি বলা হয় বলেন তো? প্লুরাল। আর এদের পরে সবসময় ভার্ব কি হবে? প্লুরাল ভার্ব হবে। আশা করি এটি সবাই বুঝতে পেরেছেন। তাহলে কিছু এক্সাম্পল দেখি, তাহলে আরো একটু ক্লিয়ার হবে। আসলে আমরা এক্সাম্পল দেই, হ্যাঁ এক্সাম্পল গুলো এরকম হতে পারে। আমি এখানে আপনাদের জন্য দুটো এক্সাম্পল দিয়েছি, আর এই দুটো এক্সাম্পলের মধ্যে একটি হচ্ছে ক্যাটল, ঠিক আছে, ক্যাটল তাহলে এটা দেখতে সিঙ্গুলার কিন্তু অর্থ কি? প্লুরাল, গবাদি পশু। আচ্ছা, তারপরে ভার্ব কি হবে? সর্বদাই প্লুরাল হয়ে যাবে, হ্যাঁ। আর এই বি ভার্বের মধ্যে কি আছে বলেন? এম, ইজ, তারপরে কি আছে বলেন? আর, পাস্টে আছে ওয়াজ, তারপরে কি আছে বলেন? ওয়্যার, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে ভার্ব সবসময় প্লুরাল হবে, কিন্তু এম তো সিঙ্গুলার পড়ে আসছি, অতএব এর জন্য হচ্ছে না। ইজও সিঙ্গুলার, এর জন্য এটা হবে না। ওয়াজ সিঙ্গুলার, তাই এটাও হবে না। তাহলে আর প্রেজেন্ট টেন্সে কিন্তু আর হবে, আর পাস্ট টেন্সে ডাব্লিউ ওয়্যার, বোথ আর কারেক্ট, অর্থাৎ এখানে দুটোই ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার পরের ভিডিও যেটি আছে এটি দেখেন, সেটি হচ্ছে পিপল। পিপল মানে কি? জনগণ, একের অধিক, দেখতে সিঙ্গুলার হোক কিন্তু অর্থ কি তার? প্লুরাল। এই যে অর্থগতভাবে এটি প্লুরাল হয়েছে, এই জন্য এরপরে ভার্ব সর্বদাই কি হবে বলেন? প্লুরাল হয়ে যাবে, অর্থাৎ দেখতে সিঙ্গুলার কিন্তু অর্থ প্লুরাল, তাই এরপরে ভার্ব কি হবে? প্লুরাল। মূলত আমরা ইংলিশ গ্রামারে মূল ফোকাসটি থাকা উচিত অর্থের উপরে, কারণ অর্থ যা বলবে তা অনুসারেই সব হবে। ওকে, রূপ মূলত কিছুই নয়, অর্থ যেটা বলা হবে সেটাই। তাহলে এখানে পিপল যেহেতু জনগণ, সেটি প্লুরাল, তাহলে ভার্ব কি হবে? প্লুরাল। তাহলে এখন আপনি চাইলেই সব ভার্ব এখানে ইউজ করতে পারবেন না, এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে হ্যাভ ভার্ব। তাহলে হ্যাভ ভার্বের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে হ্যাভ, আরেকটা কি আছে বলেন? হ্যাজ। পাঁচটা কি হবে বলেন? হ্যাড। হ্যাভ হচ্ছে প্লুরাল, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, হ্যাড সিঙ্গুলার প্লুরাল উভয়। তাহলে এখানে যেহেতু প্লুরাল হবে সেহেতু এখানে সিঙ্গুলার হ্যাজ আর হচ্ছে না হোক। এখন প্রেজেন্ট টেন্সে হ্যাভ, এখানে অবশ্যই এইচ বি হ্যাভ হবে। আর হ্যাড যেহেতু সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই, তাই আমি এটাকে প্লুরালের ক্ষেত্রে অবশ্যই এখানে হ্যাড ইউজ করতে পারবো, অর্থাৎ হ্যাড সে সিঙ্গুলার প্লুরাল উভয়ের সাথেই হবে। অর্থাৎ যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে হ্যাড বসবে, আর সাবজেক্ট সিঙ্গুলার না হলে মানে মানে তাও বসবে, সমস্যা নেই, কারণ হ্যাড সিঙ্গুলার প্লুরাল উভয়ের সাথেই বসতে পারে। কিন্তু হ্যাভের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এটা শুধুমাত্রই প্লুরালের ক্ষেত্রে বসবে, তাই এখানে পিপলের পরে হ্যাভ হবে অথবা হ্যাড, এই দুটোই কারেক্ট। কারণ হ্যাজ হবে না, হ্যাজ নিজে সিঙ্গুলার কিন্তু ভার্ব এখানে মানে সাবজেক্ট প্লুরাল, তো সাবজেক্ট যেহেতু প্লুরাল ভার্ব কি হবে? প্লুরাল। দ্যাটস ওয়াই এখানে কি হবে? হ্যাভ এবং হ্যাড, এখানে হ্যাজ হবে না কারণ হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। আশা করি এটা বুঝতে পেরেছেন, এবং এটা সম্পর্কিত আরো অনেক প্র্যাকটিস আপনারা করবেন। যদি কারো কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন। ও হ্যাঁ, আপনি যদি চ্যানেলটি বা ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এটি অবশ্যই আপনাদের কাছে দাবি করতে পারি। সো উৎসাহ অনুপ্রেরণার জন্য এগুলো দরকার আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ও হ্যাঁ, তবে শেষে একটি কথা, চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।